কাইলে বেড়া আই অজ্ঞার ইয়ে বেড়া 1টা বাজে কমেন্টস করি ক আমরা বরিশালের ফলাফাইন বুঝছো মনু বুঝি আই অজ্ঞার ইয়ে হলে এই দিছি কমেন্টস করছি মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। এবার হে বুড়ির আইডি তো আরো যা গালি গালাজ মানছে করছে কিরে ফেসবুকে বাসি হচ্ছে আইডের মধ্যে কমেন্টস করছি আয় দোষ করলাম পিতা এরপর আইডা কমেন্টস করি মানুষে কয় এত রাত নায়িকার লোকে সেট করেন আসলে আমি গায়ের মেয়েদের বলেছি এর গাছতলাতে বয়ান করছি 2টার পরে আর বয়ান শেষ হয়েছে বা আইতে 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 হাসতা কিন্তু আয় তো থাই রোডে আয় সেট করিবার সময় কই কোন হেবুড়ির আইডিটা বাসি হচ্ছে আমি কমেন্টস একটা মারি দিছি অজ্ঞা লেখছে রনে বনে জোফে জঙ্গলে দাওয়াতি কাজ চলিবে এতে এমনি নাই কইলে অসুবিধা কি কেন রে নাই কই যদি এমনি স্টাম্প দেয় আমি আজ জীবনে বিয়ে বইতাম নানার কাছে বিয়ে বইম আফসারি ভাই আই লাভ ইউ আর সারা জিন্দিগি আমি ভালোভাবে চলিও জীবনে এই ভিডিওগুলো প্রত্যাহার হোক ইচ্ছে করলে দরকার বিয়ে করি বা তাঁর বোর মায়ের খাইম অসুবিধা কি কেন ঠিক আছে নি হে মানুষ ন এক বিয়ে তাসলিমা নাসরিন করতাম কই আর কত উজুরে কজুতা দিব ওরে হে মুসলমান হইলে আয় তা সিনিয়র মানুষ এখানে তারা ভালোবাসি বুঝছো এখন লাইনে আয়তো না সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন ও নবী আপনি এগুলোরে হেদায়েত ওয়াজ করেন আর না করেন সমান কথা তাফসিরে লেখছে বাইজাবিতে সাওয়াউন আলাইহিম বলছে আল্লাহ কাফেরদের জন্য সমান বাল লা মা ক্বালা আল্লাহু তাআলা সাওয়াউন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন আল্লাহ এই কথাটা বলে নাই আপনার জন্য সমান হেদায়েতের পথে ডাকেন আর না ডাকেন আপনার জন্য সমান ওদের জন্য সমান ওরা আসবে না তবে আপনি যে দাওয়াত দিতেছেন তারপরে আল্লাহ জাল্লা শান আপনার মঞ্জিল রফে মঞ্জিলের জন্য নবীজি দাওয়াত দিতেন আয় সে তীরে কমেন্টস করে দাওয়াত দিছি আর সোয়াব হইব তোরা তো বোঝস না তসলিমা নাসরিনে আই এমনি বলছি আল্লাহ আর বান্দা বলছে তো কথা ঠিক আছে না এটা তো তার বিরুদ্ধে আদালতে একটা মামলা খাড়াইব হাসর মাঠে এই জন্য সেতির এনো আমি 1টা বাজে কমেন্টস করি ভুল করছি নি কোনো হ্যাঁ সেতির নাম না কাইলার হচ্ছে যেন কমেন্টস করছি সেতির নাম কইতে এলি না হ্যাঁ কি নাম রে বুঝছ অজ্ঞ সে আনা বলার নাই আর দূর বেড়া ওকে নায়িকা আছে না বরিশালের একটা মুখস্থ মারি দিস পাগলের মতো আর কইতার না কইলে আবার সিনিয়ে লাগবে হ্যাঁ ঘটনা এটাই তো 16 মিলিয়ন ফলোয়ার আরে আচ্ছা শোনেন আচ্ছা বিপিএল খেলা চলছে ফাইনাল খেলা বরিশাল বিভাগ জয়লাভ করেছে তার উল্লাসে মাঠের মধ্যে এক মা ও ছেলে নাচানাচি করতেছিল নাউজুবিল্লাহ এর মধ্যে মায়ের বুকের কাপড় পরে যা তা দেখে ছেলে জাতীয় পতাকা দিয়ে মায়ের বুক ডেকে দিল এ নিয়ে কিছু বলুন কেমনে এগুলা খেলাটা তো হারাম কসরতের জন্য ব্যায়ামের জন্য খেলতে পারবে যে খেলাতে লাভ লসের হিসাব নিকাশ আছে কত বড় মারাত্মক গুণ আল্লাহ এগুলো দেখি আমাদেরকে কি বলে আজাব আসতেছে গৃহযুদ্ধ আসতেছে বাংলাদেশের ঘরের দরজা কড়ান আসতেছে বিশ্বযুদ্ধ অলরেডি চলিয়ে আইতেছে রুগীটা মরবার আগে কিছু বালাবু রাখা লড়ছড় করে জ্বর ছাড়ি যায় আসলে এটা ট্রিটমেন্ট নয় এই বাংলাদেশটা ধ্বংস হইবার আগে আল্লাহ ডক্টর ইউনূসের কাছে ক্ষমতাটা দিছে এই বিচ্ছিন্ন একটা বিভৎস একটা জাতিকে বাঁচানোর জন্য আসলে শেষমেশ বাঁচবে না চূড়ান্ত লড়াই আসতেছে সামনে এই লড়াইতে আলেমগুলারে মেরে ফেলবে দুইও দলের তাগুতেরা মিলি ওই বাড়ি ভাঙে তারা মধ্যে আঙ্গরে শেষ করিয়ে নেবে কথা ঠিক কিনা অথচ আমাদের এই 6 মাসের লেকচারটা ছিল সকল দলের প্রতি ভালোবাসা দেখবেন কিছু লোক সাধু আনার মানুষের লোক নহারি যাই বরে ফিরে দেয় এই তাগো দোনো দলের অবস্থা হইব আঙ্গুল জোরে করে মারিয়ে লাগবে এটা কইতে আরো 10 মিনিট লাগবে বলতাম না তো তোরা এই যে এত আনন্দ করস আল্লাহর কাছে সাহায্য চা কি এর খেলা বেটা খেলা খেলবো বেটা জান্নাত পাইয়া পরে আমিন এও তাহলে এইটা লই হেতিয়ে স্ট্যাটাস দিছিল কেন আই তোকে কি রে বরিশালের বাসা দিয়ে দিছে দে
হ্যাঁ, মোকবাড়ি বরিশাল, বুঝছো মনু, এটা কিন্তু ফোনেটিক্স আছে। আমি তো শর্ষিনা বরিশাল পড়ালেখা করছি, আমি জানি। তা আমি আফার যেন আফানো আমার সোড হইব এতিয়ে, বুঝছি। তো আমি লিখে দিছি, মহান আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। এইটার ভিতরে আমারও যা করছে, দেখছো তাতে নাইকারই যেন কমেন্টস করি বই রয়েছে। তার আয় মানুষ ন, এটি ফেসবুক শরীফে দেই না, কি সব খাইছি জিডে হাইম মনে মারে দিই। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে আল্লাহ ও তার রাসূলের জন্য ভালোবাসি। কিছুদিন আগে আপনার এক ভিডিওতে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আপনাকে ভুল বুঝে এডিট করা ভিডিও নিয়ে আপনাকে জুতা ফিটার কথা বলেছেন, কিন্তু আপনি এডিটিং করা ভিডিওর ভুল ধরিয়ে দিয়ে তার সাথে যে বিনয়ী আচরণ করলেন, তা দেখে আপনার প্রতি আমার আরও ভালোবাসা বেড়ে গেল। হাদিসে আছে যে আল্লাহর জন্য বিনয়ী হয়, মান তাওয়াদা লিল্লাহি ওয়া রাফাউল্লাহ, এটা আর কি, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক ও আপনাকে সুস্থতার সাথে নেখায়াত দান করুক, আমিন। ও তুষি তুলে না প্রশ্ন করছি। লুৎফুর রহমান, গ্রাম তুষি, জয়াক, সোনাইমুড়ি। ও তুষির মানুষ থেকে তো আমি আই লাভ ইউ, তুষি তো অনেক মাহবিল করছি। লুৎফুর রহমান, আই লাভ ইউ। তা আমার বড় ভাই জুতা দিবিষ্ট করছে আর ভালো হারা। আরে বেটা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জুতার পিঠা খাওয়ার যোগ্যতাও আমার নাই, উনি অনেক বড় আলেম, উনি তো ভুল ইনফরমেশন পেয়েছে। আল্লাহ আমার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও। আমি তাকে অনেক ভালোবাসি, খুব ভালো আলেম, জানি আলেম। শুধু অল্প কিছু জিনিস কারেকশন হয়ে গেলে তিনি আমাদের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ আলেম হয়ে যায়। এ সাধারণ কিছু মাসাইল লই আর বড় ভাই বাড়াবাড়ি করে দরকার নাই, এটি জেনে আছে এনে থাকবে মাসলাটা, ঠিক কিনা? আল্লাহ তাকে নেখায়াত দাও। এ জাতির কল্যাণে একামতে দিনের অতন্ত্র প্রহরী হিসেবে আমার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কবুল করো। আচ্ছা, আমি এবং আমার স্বাস্থ্য বোন একে অপরকে পছন্দ করি, কিন্তু দুই পরিবারের কেউ রাজি নয়। তারা বলে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে কিসের? আপনার পরামর্শ চাই। না, শরীয়তে বিয়ে যায় যে তো মোটা শাশুড়ি বিয়ে করুন চাইজ, স্বাস্থ্য বোন কিতা কখন শাসা তালাক দিয়ে লাইলে এটার লগে ফর্দা করবেন। তুই হুন্ডাত করে আন্টিরই উড়েছ কি আন্টি সেইটার কথাকার। স্বাস্থ্য বোনের সাথে বিয়ে করণ যায়, একই রক্তে সৌদি আরবে এভাবে বিয়ে হয়, আরো বালা সম্পদ সাইডে মুই যাইতো কা এহেন থাক। আল্লাহ এ স্বাস্থ্য ভাইবেন দোনগার বিয়ে কবুল করো। তোরা কোন দুঃখে আমিন কস, তবে পছন্দ করস দে সাইজ মোবাইলে সেটিং করিচ্ছে গুণ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমার বন্ধু দীর্ঘদিন প্রেম করার পর সে পালিয়ে বিয়ে করার বিবেচনা করছে। এখন সে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে, ওই একসাথে হাইস গাড়ি রিজার্ভলে বাগি যাই বেল্লাই আর কি। এখন আমার কি করা উচিত, আপনি একটু মতামত দেন। ইতি আমার সিটিংয়ের নামও তো লিখছে সিংবাহুড়া, গ্রামের নাম সিংবাহুড়া নাম লিখছে, দেখছেন এতে। আচ্ছা, নাম কইলাম না, অনলাইনে তুই ভাইরাল হয়ে যাবি। ওরে এখন তুই তোর বন্ধুরে এই কাজে সহযোগিতা করতে পারস এইভাবে বলে, ভাই তুমি মাইয়ার বাপের কাছে, বাইর কাছে, দাদার কাছে প্রস্তাব দাও, সুন্দরভাবে বিয়েটাও ফালাই যাওয়ানোর দরকার নাই। আর কারণ ফালাই গেলে এগুলো হলাম মাইয়াও ফালাইব। আর যদি নাবালেগ হয় তাহলে তো ফানিকা হুহা বাওতেল, ফানিকা হুহা বাওতেল, ফানিকা হুহা বাওতেল। তুই এ খারাপ কাজে নবীর সুন্নতের বিরুদ্ধে চলিচ্ছা, তোর মাইয়ারও দাইজে বেললে আরেকজনের সহযোগিতা করিব, কথা ঠিক নেই? তোর বোনের লই যাবো আরোগ্য, তুই হাইসে করি হিজ্ঞানে দাওয়াই করি হার করে দিলে তোর বোনের আরোগ্য হার করে দিব। সিটারি করিচ্ছা আরো তসবির গা সিটারি করিচ্ছা কোন আড়াই তকবীর। আচ্ছা, আর একটা প্রশ্ন। আমি একজন যুবক, পরিবার থেকে বিয়ে করার জন্য অনেক চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমি শারীরিকভাবে অক্ষম। এখন আমি বিয়ে করে একটি মেয়ের জীবন নষ্ট করা উচিত হবে কিনা, এই মেসেজটা আপনার যে গ্রামের দাদা আছে দাদার কাছে কইয়ে বলে, দাদা আর আব্বা আমারে কইতেন আর বেল নেই হিজলা করে ফেললো। কারণ যৌবনত্ব না থাকলে বিয়ে করা হারাম, ঠিক কিনা? বিয়ে স্বাভাবিকভাবে করা সুন্নাহ। সক্ষমতা থাকলে, যৌবনত্ব থাকলে বিয়ে করা মুস্তাহাব। আর একাধিক বউ রাখা
এটা একটা কল্যাণ আর কি, বিধবার আশ্রয় দেওয়া। আরেক রকমে যদি আপনি জিনা জড়িয়ে পড়েন তাহলে আপনি বিয়ে করা ফরজ। তারপরে আরেকটা হলো আপনার তৌফিক নাই, আপনি বিয়ের জন্য অপেক্ষা করবেন চাকরি টাকরি হওয়ার জন্য। তো আপনারা তো সাপ দিতে আছে, আপনি কি শরমে মরি জানেননি? নবীজি বলছে কি কইছে নবীজি বলছে না, মানে ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাল্লাহু ভিজাক ফাইন্নাল্লাহু ভিজাক ওয়া লাম ইসতাতি ফালাহি বিসসাওম ফাইন্নাল্লাহু ভিজাক। তোমাদের মাঝে যারা তৌফিক আছে, ইসতাতা মানে মাল আছে, মালও লাগবো, শরীরও স্ট্রং লাগবে। কথা বুঝতি তোর না তোর ভাত খাবে আইতো, তার আরো বহুত চাহিদা আছে, এইডিরে যেতে সক্ষম এই হেতের লাইবিয়া। অতএব তুই এ কথা তোর বন্ধুরে দি কই দিবি, আর আব্বারে কই দেন, আর বেল দেয় কি না।